অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, পণ্যভূমি সিলেটের মুসলমানেরা আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কথাই গুরুত্বপূর্ণ, সব কথাই দামি কথা। সব কথাই দামি কথা। এর মধ্যেও কিছু কথা এমন আছে কোরআনে, যেই কথাগুলো মানুষকে মুহূর্তের মধ্যেই আকৃষ্ট করে। তো তিলাওয়াতকৃত দুটি আয়াতের এই দুটি অংশে এই রকম আকর্ষণ করে এবং মানুষকে খুব দ্রুতই গভীর চিন্তায় মগ্ন করে, এমন বৈশিষ্ট্য রয়েছে এই আয়াতাংশগুলোতে। প্রথমে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, তাকওয়া, এই ব্যক্তিকে আল্লাহ বলেন, আমি দুটি পুরস্কারে তাকে ভূষিত করি। এই যে আওয়াজগুলো আস্তে আস্তে দিচ্ছেন, সুবহানাল্লাহ, এখন আস্তে আস্তে দেওয়ার সময় না। এখন প্রত্যেকটা ইমানদারের উচিত শিআরে ইসলাম, মানে ইসলামের আলামত বহন করে এমন যে কোনো শব্দ, যে কোনো কথা সর্বোচ্চ শক্তি দিয়ে মহব্বতের সাথে উচ্চারণ করা। পারবেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। উপরে প্যান্ডেল নাই, এই কারণে আন্দাজ করা যায় না। লোক কিন্তু কম না, এখানে লোক কম না, কিন্তু আওয়াজ তো কমই হইতেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তরে আমি আল্লাহর ভয় মানে তাকওয়া থাকে, তাকওয়া অবলম্বনকারী হয়, তাকে দুটি পুরস্কারে ভূষিত করা হয়, তাকে দুটি পুরস্কার দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এক নম্বর পুরস্কার, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য মুক্তির, নিষ্কৃতির পথ আল্লাহ বের করে দেন। যে কোনো বিপদ, মুসিবত, অকল্যাণ, সমস্যা, ফিতনা, বিপদ যত কঠিনই হোক, গভীরই হোক, আল্লাহ বলেন তার অন্তরে তাকওয়া থাকলে মুক্তির পথ আমি বের করে দিই। বিশ্বাস হয়নি আপনার? আর আওয়াজ দিয়ে বলেন না, একটু বিশ্বাস হয়নি? ইয়াজআল লাহু মাখরাজা, এক নাম্বার। দুই নাম্বার হইল ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন তাকে বেহিসাব ধন সম্পদ, রিজিক আমি আল্লাহ দান করি। এই দুটি পুরস্কার কার জন্য? যার অন্তরে কার ভয় আছে? একটু আওয়াজ করে বলেন না কার ভয়? আর একটু আওয়াজ করে বলেন না কার ভয়? আল্লাহ। বাস্তবে আল্লাহর ভয় মানে তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই তাকওয়াটা যদি ঠিক থাকে,
মানুষ যত সাধারণ হোক আর যত অসাধারণই হোক, তাকওয়া যদি ঠিক থাকে তার সব কিছু ঠিক থাকে, অন্যায় অপরাধ থেকে দূরে থাকে। তাকওয়া যদি ঠিক থাকে সব রকমের ফিতনা থেকে দূরে থাকে। আর তাকওয়া যদি ঠিক না থাকে, যত বড় ব্যক্তি হোক, পাগড়ি যত লম্বা হোক, জুব্বা যত লম্বা হোক, যদি তাকওয়া অন্তরে না থাকে, এই ব্যক্তির দ্বারা দেশ, জাতি, মানবতার কোনো ফায়দা হয় না, কোনো ফায়দা হয় না। কেমন কেমন লাগতেছে মাইকটা? ইচ্ছা করে করতেছেন এগুলো, আল্লাহ জানে। তো তাকওয়া যদি এই অন্তরে না থাকে, তাহলে সে যদি মন্ত্রী হয়, ভালো মন্ত্রী হয় না চোর হয়? দয়া করে আপনারা আওয়াজ দিবেন, মাইক যাইবার যা ইচ্ছা তাই হোক, আপনারা আওয়াজটা দিবেন। যদি তাকওয়া অন্তরে না থাকে আর এমন ব্যক্তি মন্ত্রী হয়, ভালো মানুষ হয় না চোর হয়? ভালো মানুষ হয় না দুর্নীতিবাজ হয়? ভালো মানুষ হয় না ডাকাত হয়? ভালো মানুষ হয় না সন্ত্রাসী হয়? ভালো মানুষ হয় না চান্দাবাজ হয়? যদি অন্তরে তাকওয়া না থাকে। অন্যদিকে অন্তরে যদি তাকওয়া থাকে, অন্তরে তাকওয়া থাকলে পরে যদি রিক্সাওয়ালা হয়, ভ্যান চালক হয়, গরিব হয়, রাস্তায় 5 লাখ টাকার ব্যাগ পাইলেও তাকওয়া অন্তরে থাকলে ধরেও দেখে না। আর যদি তাকওয়া অন্তরে না থাকে, তাহলে তার কাছে কোনো রিজার্ভ আসলে পরে নিজের পেট আগে ভরে, এরপরে দেশের জন্য, জনতার জন্য পারলে করে, না হয় পুরাটাই মাইরা দেয়। কথা কি আমি বানায় বলতেছি না একদম টাটকা বাস্তব? আজকে দেশের অবস্থা কেন? আজকে কেন একটার পর একটা রিপোর্ট বের হচ্ছে? কেন দেশের প্রধানমন্ত্রীর নামে 850 ভরি স্বর্ণের সেই মজুদ পাওয়া যায় ব্যাংকের লকারে? কেন আজকে একজন সাধারণ এমপি এর মন্ত্রী 850 বাড়ি বিদেশের বেগম পাড়ায় তৈরি করে? কেন আজকে দেশের টাকা লোড করে বিদেশে যায়? কারণ একটাই, দাবি করেছিল মুখে মুসলমান, ভিতরে ভিতরে পশ্চিমা আর ইহুদি খ্রিস্টানদের দালালি করে এ দেশকে ইসলাম শূন্য করার চেষ্টা করেছিল। এদের ভিতরে আল্লাহর ভয় বলতে কিছু ছিল না। এরা শাহজালালের মাজার জিয়ারত করতে যে আসতো, এটা আই ওয়াশ। এটা কি ওয়াশ? জোরে বলেন, কি ওয়াশ? আই ওয়াশ। আই মানে চোখ, ওয়াশ মানে চোখের ধাঁধা। মানুষকে বলাইয়া যে দেখো আমরা কত দিনদার, শাহজালালের মাজার জিয়ারত করিয়া নির্বাচনী কাজ শুরু করি, আমাদের চাইতে বড় ইমানদার আর কে আছে? যদি ক্ষমতা থেকে না যাইতো আমরা বুঝতে পারতাম না এত হাই কোয়ালিটির রাষ্ট্রীয় ডাকাত হতে পারে। কিসের অভাবে বলেন? একটু আওয়াজ করে বলেন না, কিসের অভাবে? তাকওয়ার অভাবে এই অবস্থা। মুহতারাম হাজিরিন, তাকওয়া যদি অন্তরে থাকে, সমাজের মানুষগুলোর দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, অন্তরে যদি তাকওয়া থাকে, মানুষগুলো যদি তাকওয়াওয়ালা হয়, পরহেজগার হয়, যদি আল্লাহকে ভয় করে, পয়গম্বরের আদর্শ মানে, খুলাফায়ে রাশিদার আদর্শের পথে চলে, তাহলে সমাজটা কেমন হয়, দেশটা কেমন হয়, পরিবেশটা কেমন হয় এবং এলাকাটা কেমন হয়। লম্বা দীর্ঘ আলোচনার সুযোগ নাই, শুধু আমি 2-1টা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি যে তাকওয়াওয়ালা জনগণ যদি দেশের হয়, তাহলে জনগণের মধ্যে কতটা পরিবর্তন আসতে পারে, কতটা পরিবর্তন আসতে পারে যদি তাকওয়াওয়ালা জনগণ হয়।
কতটা শান্তির দেশ হয়। যদি অন্তরে তাকওয়া থাকে তাহলে মানুষ কতটা নীতিবান হয়। খুন, রাহাদারি, হত্যা, মাদক, জুয়া ইত্যাকার সমস্ত হারাম কাজ কিভাবে বন্ধ হয় যদি দেশের জনগণ তাকওয়াওয়ালা হয়। এর একটা নজির প্রথমে আপনাদের সামনে পেশ করি, শুনবেন তো? আপনাদের মধ্যে ভাব আসেনি? ভাব আসেনি? নারে তাকবীর! ইয়া আল্লাহ, এত মানুষ, বুঝলাম না কি দিনের বেলা যে জনসভায় ছিলেন ওই আওয়াজ সব ওই গানে খরচ করে ফেলাইছেন, কিছুও মাহফিলের লাগি রাখেন নাই। নারে তাকবীর! তাকওয়াওয়ালা যদি জনগণ হয় তাহলে দেশটা কত শান্তির হয়, কত নিরাপদ হয়, কত নিরাপত্তা সেখানে বিরাজ করে। বোঝার জন্য একটা উদাহরণ দেই। এই ভারতবর্ষের একজন বিজ্ঞ ইসলামী দার্শনিক, বড় আলেম, ইসলামী স্কলার, ওনার নাম ছিল সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। অনেক উঁচু মাপের আলেম। আলেম যারা তারা চিনেন, ওনার নামটা জানেন, ওনার কিতাবও পড়েন। উনি অনেকগুলো কিতাব লিখেছেন। তিনি একজন চিন্তক আলেম ছিলেন, ফিকিরমন্দ আলেম ছিলেন। অনেক দামি দামি কিতাব লিখেছেন। এর মধ্যে একটা কিতাব মাযা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, আরবি ভাষায় লেখা, আরবি ভাষায় কিতাবটা লেখা। এই কিতাবের মধ্যে তিনি তাকওয়া অবলম্বনকারী যদি রাষ্ট্রের জনগণ হয়, রাষ্ট্রের জনগণ যদি তাকওয়া অবলম্বনকারী হয়, যদি সচ্চরিত্রবান হয়, পরহেজগার হয়, কোরআন সুন্নাহ বিষয়গুলো মেনে মেনে যদি নিজেকে পরিচালিত করে, তাহলে কি শান্তি বিরাজ করে দেশে, কি নিরাপত্তা বিরাজ করে, কি শৃঙ্খলা তৈরি হয়, এটা বুঝাইতে গিয়া তিনি উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মদিনা নামক যে রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রের প্রথম খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 বছর 30টা মাস উনি মদিনার ইসলামী খেলাফতের রাষ্ট্র পরিচালনা করেন। এরপরে তিনি মারা যান। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন, হযরত উমর পীড়াপিড়ি করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও পীড়াপিড়ি করলেন। অবশেষে সাহাবায়ে কেরামের আবদার রক্ষা করে তিনি খলিফা নির্বাচিত হলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে তিনি চিফ জাস্টিস, বিচার বিভাগের প্রধান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন। কারে নিয়োগ দিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ দিলেন। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সরকারের নির্বাহী প্রধান, আর উমর হলেন বিচার বিভাগের প্রধান। চলছে 2 বছর পর্যন্ত হযরত উমর অফিস করেছেন। সকালে অফিসে গিয়েছেন, বিকালে অফিস ছেড়ে বাসায় এসেছেন। এইভাবে তিনি 2 বছর দায়িত্ব পালন করেছেন। 2 বছর পরে একদিন একটা দরখাস্ত লিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মানে যিনি প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওনার টেবিলে গেলেন। ওনার অফিসে গিয়ে ওনার টেবিলে দরখাস্ত জমা করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কি? উমর বললেন, এটা একটা দরখাস্ত। কিসের দরখাস্ত? উমর বলেন, এটা আমার পদত্যাগ পত্র। কি পত্র? পদত্যাগ পত্র। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পদত্যাগ পত্র মানে? উমর বললেন, মানে হলো আমি এই পদে থাকতে চাই না, এই পদের কোনো দরকার নাই। ইয়া আমিরাল মুমিনিন মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিন, হে আমিরুল মুমিনিন হযরত আবু বকর,
আমার মতো প্রধান বিচারপতির এই মদিনায় কোনো দরকার নাই, আমি পদত্যাগ করলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষয়টা মাইন্ড করলেন, কষ্ট পাইলেন। তিনি কানে কানে বললেন, ভাই ওমর শোনো, তুমি আর আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সবসময় আমরা থেকেছি, ডানে বামে সবসময় আমরা রয়েছি। তুমি আর আমি ডান হাত বাম হাত হিসেবে পরিচিত ছিলাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে তুমি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাও, অ্যাপ্লিকেশন নিয়ে এসেছো, দরখাস্ত নিয়ে এসেছো। ও ভাই উমর শোনো, মনে যদি কোনো ক্ষোভ থাকে, রাগ থাকে, আর যদি মনে করো যে এই চেয়ারে আমি বসা আমিরুল মুমিনিন হিসাবে, মদিনা রাষ্ট্রের প্রধান শাসক বা খলিফাতুল মুসলিমিন বা প্রধানমন্ত্রী হিসাবে যে আমি যে চেয়ারে বসা, যদি তুমি মনে করো এই চেয়ারে আমাকে মানায় না, আমি যোগ্য না, বরং এই চেয়ারে তুমি বসলে ভালো হয়, তুমি বসতে চাও, যদি এমনটা হয় আমারে কানে কানে বলো, আমি নীরবে নেমে যাব, কেউ টের পাবে না, মদিনার একটা জনগণও টের পাবে না। তুমি হও আমিরুল মুমিনিন, আমি আবু বকর তোমার অধীনে থেকে তুমি যা নির্দেশ করবা পালন করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মাঠের বাইরে গেলে সমস্যা না নি সুবহানাল্লাহ, যদি বাইরে জায়গা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। চিন্তা করছেন নিজে নিজে নেমে যেতে চান। হে ওমর শোনো, অসভ্যটা আজকে অনেক কষ্ট দিব সাংঘাতিক। হ্যাঁ ওমর শোনো, যদি আমার চেয়ারের প্রতি কোনো লোভ হয়, যদি আমার চেয়ারে বসতে চাও, খলিফাতুল মুসলিমিন হতে চাও, আমিরুল মুমিনিন হতে চাও, তাহলে বলো আমি নেমে যাই, নীরবে তুমি হয়ে যাও, কেউ বুঝবে না, মদিনার একটা নাগরিকও টের পাবে না। এরপরও হে ওমর, আল্লাহর ওয়াস্তে এমন কোনো কাজ করো না যে কাজের কারণে মদিনার মুসলমানদের মধ্যে মারামারি লেগে যায়, মুসলমানদের মধ্যে ফিতনা চলে আসে, ইখতিলাফ চলে আসে, অনৈক্য চলে আসে, আর মুসলমানদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এমন কোনো কাজ ওমর তুমি করো না। যদি আমার চেয়ারে বসতেই চাও, আমার চেয়ারের প্রতি তোমার লোভ তৈরি হয়, বলো আমি একেবারে নীরবে চেয়ার ছেড়ে দেই, ক্ষমতা থেকে নেমে যাই। সুবহানাল্লাহ তো রেখো। নিজে নিজে ক্ষমতা থেকে নেমে যেতে চান। আর এই জমানার অবস্থা, দুর্নীতি করতে করতে, শ্বেতপত্র বের হতে হতে, জনগণ অতিষ্ঠ হতে হতে, জুতা দিয়া জনগণের বাইরায়, এরপরও নামে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জনগণে ঘেরাও করে অফিস, বঙ্গভবন, গণভবন, এরপরও নামতে চায় না। কত বড় বেহায়া এই জমানার মানুষ, ঠিক কিনা বলেন? আর আবু বকর কি বলেন? তুমি বলো, মনে মনে বলো, কানে কানে বলো, আমি নেমে যাই, তারপরও কোনো অনৈক্য যেন সৃষ্টি না হয়। এই ছিল আদর্শ, এই ছিল আদর্শ। তাদেরকে বলা হয়েছে আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা এক একটা নক্ষত্রের মতো। পূর্বকালে মানুষ নক্ষত্র দেখে দেখে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, কোন ম্যাপ ছিল না, নক্ষত্রই ছিল ম্যাপ। কোন আলামত ছিল না, নক্ষত্র ছিল আলামত। নক্ষত্র দেখে দেখে এক দেশ থেকে আরেক দেশে মানুষের চোখের আন্দাজে চলে যেত। পয়গম্বর আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরাও নক্ষত্রের মতো। নক্ষত্র দেখে মানুষ রাস্তা যেরকম লাভ করতে পারতো, এক দেশ থেকে আরেক দেশে যেতে পারতো, আমার সাহাবীদেরকে অনুসরণ করলেও মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, হেদায়েতের আলোতে চলে আসবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চার মতো চোখ দিয়া পানি ছাড়তে শুরু করলেন।
আবু বকর বললেন, ওমর কাঁদো কেন? ওমর বললেন, হে আমিরুল মুমিনিন, কি বললেন আপনি? আপনার চেয়ারের প্রতি আমার লোভ, আপনার চেয়ারের প্রতি আমার লোভ। আমি আমিরুল মুমিনিন হতে চাই, প্রধানমন্ত্রী হতে চাই। বললেন কি আপনি? হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জীবদ্দশায় তো এই চেয়ারে বসার মতো কল্পনাও করতে পারি না। আপনার ইন্তেকালের পরেও আপনার এই চেয়ারে, মানে খলিফার চেয়ারে বসার মতো যোগ্য আমি ওমর নিজেকে মনে করি না। একটু মনোযোগের সাথে শুনতেছেন নি আপনারা? আপনাদের মনোযোগ পূর্ণ মাত্রায় আসেনি? যারাই বসছেন একটু মনোযোগ রাখেন, কথাটার গভীরে যায়েন। উমর বলতেছেন, আপনার জীবদ্দশায় তো না নাই, আপনার ইন্তেকালের পরেও আমি উমর, হে আবু বকর আমিরুল মুমিনিন, আপনার চেয়ারে বসার যোগ্য নিজেকে মনে করি না। আসলে কি তিনি যোগ্য ছিলেন না? আওয়াজ করে বলেন না, উনি কি যোগ্য ছিলেন না? উনি কতটা যোগ্য ছিলেন? হাদিস শরীফে এসেছে, একদিন জিবরাইল এসেছেন নবীজির দরবারে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পারমিশন দেন, আপনার সাহাবী উমরের প্রশংসা আমি করব। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছেন আপনার সামনে আপনার সাহাবী উমরের প্রশংসা করার জন্য। নবীজি বললেন, করো, সে তোমার ছাত্র, ছাত্রের প্রশংসা করলে উস্তাদের দাম বাড়ে, ঠিক কিনা বলেন? বড় করো প্রশংসা, আমারই তো দাম বাড়বে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে বললেই তো হবে না, সময় বেঁধে দেন। নবীজি বললেন, বাপরে বাপ, সময় বেঁধে দিতে তুই উমরের প্রশংসা লাগি, যাও 1 ঘন্টা দিলাম। জিব্রাইল বললেন, বেয়াদবি মাফ করবেন উমর, যদিও আপনার মাথা আনতে গিয়েছিল, পরবর্তীতে আল্লাহ তার মাথা আপনার পায়ের সামনে এনে দিয়েছেন। সেই উমর আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে, 1 ঘন্টা কেন, 1 সপ্তাহ কেন, 1 মাস কেন, 1 বছর কেন, 1 যুগ কেন, নূহ পয়গম্বর যে হায়াত লাভ করেছিলেন, লম্বা হায়াত, সেই পরিমাণ টাইম দিলেও উমরের প্রশংসা আমি জিব্রাইল করে শেষ করতে পারবো না। শানে সাহাবা বলবেন না? হ্যাঁ, এটা কার মর্যাদা, কার মর্যাদা? শানে সাহাবা জিন্দাবাদ দিবেন না? শানে সাহাবা জিন্দাবাদ দিবেন না? এই তকবীর গুলো আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, এই যে তকবীর গুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই তকবীরের সময় আল্লাহর ওয়াস্তে দায় সারা করে জবাব দিবেন না, ইমানের পুরা তেজ আপনার জবান দিয়ে যেন বের হয়। খেয়াল করবেন, ওই সাহাবায়ে কেরামের আত্মত্যাগের কারণেই আজকে আপনি আমি মুসলমান, আপনি আমি ইমানদার বলে পরিচয় দিতে পারি। ওই সাহাবায়ে কেরাম যদি আত্মত্যাগ না করতেন, পারস্য আর রোমের সাথে আতাত করে যদি ইমান বিক্রি করে দিতেন, আজকে আর আমরা পরিচয় দিতে পারতাম না। হযরতে উমর বললেন, আমি নিজেকে যোগ্য মনে করি না আপনার ইন্তেকালের পরেও। আর বর্তমানের কি অবস্থা? ঢাকা থেকে আসলাম পারাবত এক্সপ্রেসে সিলেট পর্যন্ত, মাশাআল্লাহ, এই 250 কিলোমিটারের মধ্যে যত দেওয়াল দেখেছি রাস্তার দুপাশে, যত বাড়ি ঘর দেখেছি, যত বাজার দেখেছি, শুধু পোস্টার আর পোস্টার, ব্যানার আর ব্যানার, সবাই দাবি করে আমি যোগ্য, আমি যোগ্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অভাব নাই, সবাই দাবি করে আমি যোগ্য, আমি যোগ্য। খালি একবার লঙ্কায় পাঠাও, দেখো আমি বাড়ি কয়শো বানাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন যখন বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার জীবদ্দশায় তো নই, আপনার ইন্তেকালের পরও আমি এই চেয়ারে নিজেকে বসার যোগ্য মনে করি না।
তখন আবু বকর বললেন, হে উমর, যদি বিষয়টা এমনই হয়, এই চেয়ারে কোনো লোভ না জাগে, তুমি প্রধানমন্ত্রী হতে না চাও, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বনতে না চাও, তাহলে পদত্যাগ পত্র দিলা কেন? এর কারণটা কি? দেওয়ার মানেটা কি? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, পদত্যাগ পত্র আমি আসলে রাষ্ট্রের কল্যাণে দিতে চেয়েছিলাম, রাষ্ট্রের কল্যাণে, আমার কল্যাণে নয়, আমার লাভের জন্য নয়, বরং রাষ্ট্রের লাভের জন্যে। না, এই বেটারা কয়ে লাভ নাই, কয়ে লাভ নাই, আমি শেষ করে লাই, দরকার নাই আর। আমার খুব কষ্ট হইতেছে, একটা মাইক নিয়ে একজন আলেম, একজন আলোচক এত কথা বললে মানুষ তো খারাপ করে। মোহতরম হাজিরিন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পদত্যাগ করার কারণ হইল, এই জন্যই পদত্যাগ করতে চাই, আজকে 2টা বছর আমি প্রধান বিচারপতির পদে আছি, চিফ জাস্টিস হিসাবে সুপ্রিম কোর্টের, অথচ এই 2 বছরে আমার টেবিলে, আমার অফিসে, আমার টেবিলে কোনো একটা খুনের মামলা, গুমের মামলা, ধর্ষণের মামলা, ইফটিজিংয়ের মামলা, দুর্নীতির মামলা, চাপাবাজির মামলা, ওজনে কম দেওয়ার মামলা, এক কথায় কোনো একটা অপরাধের কোনো একটা মামলা কিংবা জিডি কিংবা অভিযোগ আমার আদালতে জমা পড়ে নাই। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আর আস্তে কোন, আমার আদালতে জমা পড়ে নাই, একটা অভিযোগে জমা পড়ে নাই। অথচ আমি সকালে যাই, বিকালে আসি 2টা বছর। তো আমি খামোখা এই পদে থাকিয়া ইসলামী রাষ্ট্রের কোষাগার বাইতুল মাল এমনি দুর্বল, কোনো মামলা নাই, কোনো কাজ নাই, আমার কাজ করার কোনো সুযোগও নাই, খালি চেয়ারে বইয়া থাকি। মাস শেষে দেখা যায় আমার নির্ধারিত বেতন আমাকে দিয়ে দেওয়া হয়, তো আমি তো কোনো কাজ করি না সারাদিন। 2টা বছর ধরে এইভাবে যাচ্ছে, মাস শেষে বেতন নেব কেন? চিন্তা করে দেখলাম, যখন কোনো মামলাই হয় না, কোনো কাজেরই সুযোগ হয় না, এই পদে থেকে লাভ নাই, পদত্যাগ করি, টাকাটা ইসলামী রাষ্ট্রের কোষাগারে জমা থাকবে। চিন্তা করছেন নি? আজকে 8 দলের সমাবেশ হয়েছে এখানে, আমি গাড়িতে বসে বসেই বক্তব্যগুলো লাইভে দেখেছি। মাশাআল্লাহ, প্রত্যেকের বক্তব্যের মধ্যেই ইনসাফ, সাম্য, ন্যায়, নীতি ফুটে উঠেছে পূর্ণ মাত্রায়। আবেদন থাকবে, শুধু বক্তৃতার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। যদি আল্লাহ ব্যবস্থা করে দেন এই দেশে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয় শক্তির মধ্যে ভর করে বসার তৌফিক যদি আল্লাহ দেন, তাহলে আমি অনুরোধ করব, শুধু বক্তৃতা নয়, কাজে কর্মে বাংলার এই পুরা সীমানায় কোরআন সুন্নাহর আলো জ্বালিয়ে মানুষকে বুঝাতে হবে, সত্যিকারের ইসলাম প্রিয়রা দেশের ক্ষমতা হাতে নিলে মানুষ কতটা শান্তিতে থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। আল্লাহু আকবার কবীরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2টা বছর ধরে আমি অফিস করতেছি, আমার অফিসে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই, কোনো জিডি নাই। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওমর, তোমার আদালতে কোনো মামলা জমা পড়ে নাই, একটা অভিযোগও না, একটা জিডিও না। হ্যাঁ, বুঝতে পেরেছি, আসলে মানুষ ভয়ে তোমার কাছে যায় না। ভয়ে তোমার কাছে যায় না, কারণ তোমার তো অতীত রেকর্ড এমন আছে, বেড়া গেছিল বিচার লইয়া তুমি মাথা ফালাই দিছো। তার মানে তুমি আগে মাথা ফালাও, তারপরে শুনো কি হইছে। এই জন্যে মনে হয়, এই জন্যে বোধ হয় তোমার আদালতে কোনো মামলা জমা পড়ে, মানুষে ভাবে এমনি আছি, ভালো আছি, বেড়া গেছি, মরে লাভ নেই। হে ওমর, এই জন্যে হয়তো তোমার আদালতে কোনো মামলা জমা পড়ে নাই।
ওমর দাঁড়িয়ে গেলেন, আদবের সঙ্গে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি তো সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের। আমার নিম্নেও অনেকগুলো কোর্ট আছে, জজ কোর্ট থেকে শুরু করে একদম গ্রাম কোর্ট পর্যন্ত আছে। আপনি একটা কাজ করুন, আমার নিচের কোর্টগুলো আপনি চেক করে দেখুন সেখানে কোনো মামলা জমা হয়েছে কিনা। ওই কোর্টগুলোর মধ্যে কোনো মামলা যদি জমা হয় তাহলে আপনার ধারণা সঠিক, আমার কাছে মানুষ ভয়ে যায় না। আর যদি নিম্নের আদালতগুলোর মধ্যেও কোনো মামলা জমা না পড়ে তাহলে বুঝতে হবে এর পিছনে অবশ্যই শক্তিশালী ব্যাখ্যা রয়েছে, ঠিক কিনা? ওই দিকে যারা বসছেন আপনারাও মুখ খুললেন, আপনারাও কিন্তু আমরার ভাই, দূরে বসলো আমরা মনে করি এক পরিবারের, আপনারাও মুখ খুললেন। যারা দাঁড়িয়ে আছেন তারাও আওয়াজ করেন। মুহতারাম হাজিরিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি চেক করেন। আবু বকর বললেন, ঠিক আছে। একটা তদন্ত কমিটি, ছোট্ট করে একটা কমিটি প্রস্তুত করে দিলেন, 7 দিন টাইম দিলেন। এরা উমরের আদালত, সুপ্রিম কোর্টের কোর্ট বাদ রেখে বাকি যে কোর্টগুলো আছে সবগুলো তল্লাশি চালাইলো 1 সপ্তাহে। 1 সপ্তাহ পরে রিপোর্ট জমা দিল। আমিরুল মুমিনিন মদিনার প্রধানমন্ত্রী আবু বকরের কাছে দিল রিপোর্ট জমা। ওই রিপোর্টে পরিষ্কার লেখা, মদিনার কোনো একটা আদালতে, এমনকি গ্রাম কোর্ট, যেটা সালিসি কোর্ট, মহল্লা মহল্লা যে বিচার হয়, এমন কোর্টের মধ্যে কোনো একটা বিষয়ে বিচার হয়েছে এই 2 বছরে, তার কোনো নজির নাই। নারায়ে তাকবীর বলেন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন দেন, জুড়ে জুড়ে জুড়ে। যারা আশেপাশে আছেন তারাও তাকবীর দেন। শাহজালাল মুজাদ্দিদ এমনই শুয়ে আছেন পাশেই, কবরে আওয়াজ চলে যাক। উনি যে ত্যাগ স্বীকার করেছেন, গৌর গোবিন্দের বিরুদ্ধে আজান দিয়ে হকের আওয়াজকে বুলন্দ করেছিলেন, উনি কিন্তু পাশেই শোয়া, আমরা তার কাছেই কিন্তু বসা। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, উমর ঘটনা কি? একটা মামলাও জমা নাই কোন আদালত। আমাদের দেশেও মাশাআল্লাহ কোনো মামলা জমা নাই। এখন যদি চুপ থাকেন তাহলে আমি মনে করব আপনার রক্ত সঞ্চালনটা কম। এই পর্যায়ে যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনার শারীরিক সমস্যা। আমাদের দেশেও কোনো মামলা জমা নাই। আরো জোরে কোন কোনো মামলা জমা নাই, বরং মামলার ফাইলের গাঁটটি জমা হতে হতে হঠাৎ করে পত্রিকায় খবর বের হয়, গাঁটটি পড়ে গেছে বিচার করে উপরে। ঠিক কিনা বলেন? এক বিজ্ঞজন বলছিলেন আফসোস করে যে ব্রিটিশ পরিচালিত এই বিচার ব্যবস্থায়, বর্তমানে যে ব্যবস্থা চলছে ভারতবর্ষে, এটা ব্রিটিশের প্রণয়ন করা। এই ব্রিটিশ প্রণীত বিচার ব্যবস্থায় কেউ মামলা করে রায় যদি দেখে যেতে চায় তাহলে তাকে দেখতে হবে সে 3টা জিনিসের মালিক আছে কিনা। 3 জিনিসের মালিক থাকলে আশা করা যায় মামলা করার পরে রায় বিচার আচার দেখে শান্তি মতো মরবে। আর না হয় মামলা করতে পারবে, রায় আর বাপের গুতেও দেখতে পারতে হবে। যদি এখন ঠিক কিনা? উনি খুব মজা করে বলছেন, যদিও চিন্তা করে আমি দেখেছি উনার প্রত্যেকটা কথা চুল চুল করে সবগুলো কথা ঠিক। উনি বললেন, 1 নাম্বার, আইয়ুব আলাইহিস সালামের মতো যদি ধৈর্য না থাকে, মামলা করে যদি মনে করে 2 দিন পরেই রায় ফেলতো, একেবারে সস্তা না। মামলা করবে, তারিখ পড়বে, আদালতে যাবে, আদালতের বারান্দায় ওঠার সাথে সাথেই তার আয়ু উকিল দৌড়ে এসে বলবে, স্যার যান গে আপনি বাসায়, কাম হয়েছে। কি কাম হয়েছে? আবার তারিখ পড়ছে। যান, আপনি যাওয়ার সময় আমার 1000 দিয়ে যান।
আবার 3 মাস পরে তারিখ অনুযায়ী গেল, এইবার শুধু রিক্সার মধ্যে চড়ছে যাওয়ার জন্যে কোর্টে। এমন সময় কল আইছে, উকিল বলতেছে আপনার আওয়া লাগতো না কষ্ট করে, তারিখ আবার 3 মাস পিছুইছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার 1000 টাকা বিকাশ করে পাঠাই দেন, এই আমানতদারি নষ্ট করেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলেন, গোটা শরীর পোকায় নষ্ট করে দিয়েছিল, কোনো অভিযোগ তিনি একটাবারও করেন নাই। যখন জিহ্বায় পোকা ধরলো তখন তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট হয়েছে, আমার কোনো অভিযোগ নাই, এখন যেই জিহ্বাটা দিয়া তোমার নামটা নেই, যেই জিহ্বাটা নিয়ে তোমার নামটা নেই, এই জিহ্বার মধ্যে পোকা ধরে ফেলেছে। আইয়ুবে সাবির বকর মা কুতে দাদ। রব্বুল আলামিন ওই জিহ্বাটা একমাত্র তোমার নামটা উচ্চারণের জন্য আমি অনুরোধ করি, দয়া করে অক্ষুণ্ণ রাখো। ওই জিহ্বা দিয়া মজা মজা খাবো, ভালো ভালো খাবারের স্বাদ গ্রহণ করব, এই জন্যে নয়, বরং তোমার নামটা যেন নিতে পারি এই সুযোগটা রাখো। তো এই বিজ্ঞ ব্যক্তি বললেন, আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবো, ধৈর্য। হ্যাঁ, তারিখের পর তারিখ পড়ব, পুলিশ আইব, নতুন নতুন নাটক মঞ্চস্থ হইব, এরপরও তুমি টু শব্দ করতে পারবে না, পিছে লাগিয়ে থাকবে এখলাসের সাথে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর মুখলিস বান্দা নিজেকে মনে করে এখলাসের সাথে মামলার পিছনে লেগে থাকবা, এটা হলো 1 নাম্বার গুণ। এটা যদি থাকে মামলা করো। 2 নাম্বার গুণ হইল কারুনের মতো ধন সম্পদ যদি তোমার হয়, কারুন ধন সম্পদ যদি হয়, কয়েকটা ট্রাক শুধু চাবি কারুনের ধনভাণ্ডারের, কয়েকটা ট্রাক মানে উট, এই কারুনের মতো সম্পদ থাকলে মামলা করো, আর না হয় মামলা কইরা বাসায় থাকতে পারবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? তুমি মামলা করবা, উল্টা যে টাকাওয়ালা তোমার বিবাদী, সে তোমার বিরুদ্ধে 10 লাখ টাকা ঘুষ দিয়া এমন মামলা দিব তোমারে, তুমি বাড়ি ঘরে কেন দেশেই থাকতে পারবে না। তাহলে মামলা করে রায় দেখে যাই, তাহলে কয়টা জিনিস লাগবো এই বিজ্ঞজনের, মানে তার বচন অনুযায়ী কয়টা জিনিস? 1 নাম্বার আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য, আর কারুনের মতো সম্পদ, আর নূহ আলাইহিস সালামের মতো হায়াত। কার মতো হায়াত? মামলা করছো আজকে, আগামী বছর তুমি মামলা রায় দেখবা না, না তোমার জেলে দইরা নিব, 20 বছর রাখবো, এরপরে যাইয়া কিছু মানুষ তোমার পক্ষে ওকালতি করব, এরপরে 22 বছরের সময় প্রমাণ হইব তুমি নির্দোষ, খালাস। কয় বছর পরে? জোরে বলেন কয় বছর পরে? আপনারা যেভাবে নীরব থাকতেছেন বোঝা যায় সব কথাই আমি বানায় বলতেছি, সব কথাই বানায় বলতেছি। আচ্ছা, আমার টাইম কত শেষ হল? বললেন আমাদের, হ্যাঁ টাইমটা একটু বলে দিন। আচ্ছা, তো নূহ আলাইহিস সালামের মতো লম্বা হায়াত লাগবে বোঝার জন্য আপনাদেরকে বলছি। এই যে বললাম বিজ্ঞজনের কথাটা, এটা কি আসলেই অবাস্তব? এই সমাজে অবাস্তব না বাস্তবের উপরও বাস্তব? হযরত আবু বকর বললেন, হে ওমর, কেন আদালতে মামলা পড়ে নাই, কারণ কি? ওই মুহূর্তে ওমর বলছিলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার আদালতে কোনো মামলা জমা পড়ে নাই, আমার নিম্ন আদালতেও কোনো মামলা হয় নাই, একেবারে গ্রাম্য কোর্ট পর্যন্ত কোনো মামলা না হওয়ার পেছনে কি কারণ আমি গবেষণা করেছি। 3টা কারণে মদিনার জনগণ, মদিনার নাগরিকেরা 3টা কারণে আদালতে মামলা মোকদ্দমায় যাওয়া লাগে না। কয়টা কারণ? জোরে এখন না, কয়টা কারণ? 3টা। 1 নাম্বার কারণ, মদিনার নাগরিকদের অন্তরে আছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কারণ, 1 নাম্বার বাস্তব কথা হলো যার অন্তরে আল্লাহর ভয় থাকে,
ওই লোকটা কখনো অন্যায়ভাবে আরেক মায়ের বুক খালি করে তার সন্তানটাকে গুম করতে পারে না, খুন করতে পারে না, পেট কেটে সিমেন্টের বস্তা ভরে সাগরে ফেলে দিতে পারে না। আওয়াজ করে সিলেটের মুসলমান বলেন ঠিক কিনা? আপনাদের সিলেটের ইলিয়াস আলীকে এভাবেই ধ্বংস করা হয়েছে। জবানবন্দি শুনেছি, তার পেট কেটে তারপরে সিমেন্টের বস্তা ঢুকাইয়া তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কত বড় হিংস্র হলে মানুষ এমনটা করে? হ্যাঁ, কত হিংস্র হলে। আল্লাহ যে আমরা কত বড় ডাইনি থেকে বাঁচাইছে, আল্লাহ যে আমাদেরকে কত বড় ফেরাউন থেকে বাঁচাইছে। শুকরিয়ায় সেজদায় পড়ে থাকবার কথা। এই সময়ে অনৈক্যর বিভেদ সৃষ্টি করে দূরে থাকার মানে হলো নিজের পায়ে নিজে কোরাল মারা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, এক নাম্বার কারণ, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে মানুষ কোনো অপরাধ করতে পারে না। মদিনার নাগরিকদের তিনটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, এরা অন্তরে সব সময় আল্লাহর ভয় লালন করে। এরা কখনো পাম অয়েলকে সয়াবিন বলে বিক্রি করে না। এরা কখনো বিদেশে অনেক বড় চাকরি বলে গরিবের সন্তানদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারপরে বিদেশে বিপদে ফালায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা কখনো দুধের মধ্যে পানি মেশায় না। আল্লাহর ভয় আল্লাহ দেখবা, এই কারণে তারা পানি মেশায় না দুধের মধ্যে। আমাদের সমাজও মাশাআল্লাহ দুধের মধ্যে কোনো পানি টানি মিশায় না। আপনারা কি আছেন সবাই জাগ্রত, না বসা অবস্থায় ঘুমের প্র্যাকটিস করতেছেন? আমাদের সমাজও দুধের মধ্যে পানি মেশায় না। আমি তো বরং সেদিন যাওয়া বাজার দারুল হাদিস মাদ্রাসার প্রোগ্রামে অনেক লোক ছিল, বিশাল ময়দান, পুরোটা ভরপুর। ওইখানে বলে এসেছি যে এখন যে পরিস্থিতি, দুধের মধ্যে পানি মেশায় না, এখন পানির মধ্যে দুধ মিশায়। নৈতিক চরিত্র তো খারাপ হইছে, এখন আর দুধের মধ্যে পানি মিশায় না। পানি আগে 5 লিটার লয় বোলের মধ্যে, এরপরে দয়া করে 2-3 লিটার দুধ দেয়, এরপরে চুনের গুঁড়া দেয়, এরপরে আরো সাদা কালার দেয়, দিয়ে আগুন দেয় জ্বালাইতে জ্বালাইতে সে নিজেরে জিজ্ঞেস করে, মন বলো দুধ হয়েছে, খাঁটি দুধ? তখন তার মন বলে, হ্যাঁ, ইমানদারির সাথে তুমি খাঁটি দুধ তৈরি করেছো। তো এখন আর দুধে পানি মেশায় না, বরং পানির মধ্যে কি মিশায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন রাতের বেলা। মদিনার নাগরিকরা কি করে একটু দেখি। একা একা বের হয়েছেন, সাথে কোনো বডিগার্ড নাই। কারণ ইসলামী ইমারতের শাসক যারা হয় এদের কোনো বডিগার্ড লাগে না। কেন বডিগার্ড লাগে না? এরা কখনো মানুষের মাল মেরে খায় না, জনগণের সম্পদ মেরে খায় না। এরা কখনো জনগণের সম্পদের মধ্যে অট্টালিকা তৈরি করে না, এই জন্য জনগণ তাদের দুশ্মন হয় না। আর এই জমানায় সাধারণ একজন চেয়ারম্যানও একা একা কোথাও যেতে চায় না, কারণ সে চিন্তা করে একা একা যাব, জনগণের কত টাকা যে মেরে খেয়েছি, কত হক যে নষ্ট করেছি, জনগণ যদি আমাকে কোনো রকম ভাবে পায় তাহলে দুনিয়া থেকে সরাইয়া দেবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কারণে ডানে গাড়ি বামে গাড়ি, পিছনে সেনা সামনে সেনা, একা যেতে পারে না। কারণ এত দুর্নীতি করেছে, একা যাইতে গেলে তার মন সায় দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমর একা একা বের হয়েছেন, ওমর একা একা বের হয়েছেন, একেবারে ছদ্মবেশ। উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিমিন, মানে ওনার শাসন আমলের কথা বলছে। একদম একা একা বের হয়েছেন, গভীর রাত। চিন্তা করলেন আজকে উহুদ পাহাড়ের পাশে একটা মহল্লা আছে, ওইখানে যাই, গিয়ে দেখি ওই মহল্লার নারী পুরুষদের জীবন চরিত্র কেমন, তারা কিভাবে চলে, নাকি কোনো অন্যায় অপরাধ করে। কারণ রাতের বেলা মানুষের আসল চেহারা ফুটে ওঠে, ঠিক কিনা? চোর রাতের বেলায় প্রস্তুতি নেয় চুরি করার, ডাকাত রাতের বেলায় প্রস্তুতি নেয় ডাকাতি করার, ঠিক কিনা বলেন? এমনকি দুর্নীতিবাজেরা দেশ থেকে পলাইবার জন্য সময়টাও রাতের বেলায় নির্বাচন করে, বলো ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, যেতে যেতে ওই বাড়িতে গেলেন। হঠাৎ একটা নারী কণ্ঠ একটা ঘর থেকে বের হয়ে আসলো। একজন নারী, বৃদ্ধা নারী কণ্ঠে একটা আওয়াজ বের হলো। মূলত এই ঘরে ছিল মা আর মেয়ে দুজন।
মাটা বৃদ্ধা, মেয়েটা যুবতী অবিবাহিতা। মা মেয়েকে বলতেছে দুধ দহন করেছিস, তখন কিন্তু একেবারে শেষ রাত। দুধ দহন করেছিস, মূলত এরা দুধ মদিনার বাজারে দুধ বিক্রি করিয়া জীবন যাপন করত, সংসার চালাইতো, এটা ছিল তাদের পেশা। মা জিজ্ঞেস করলো মেয়েকে, দুধ দহন করেছিস? মেয়ে কয়, হ্যাঁ মা, দুধ দহন করেছি, কিন্তু খবর ভালো না। কি খবর ভালো না? কয় অন্যান্য দিনের মতো আজকে উঠ এরকম দুধ দেয় নাই, কম দিছে, অনেক কম। মা কয় চিন্তার কোনো কারণ নাই, কম দিলে করবে কি, সংসার চলবে কেমনে? এক কাজ কর, দুধের সাথে পানি মিশাইয়া গতকালকে যে পরিমাণ হয়েছে এই পরিমাণ বানাইলা। বুঝছেন না আপনারা? ও সিলেটের মুসলমান, বুঝতেছেন আপনারা? কয় ওই গতকাল যে পরিমাণ হয়েছে এই পরিমাণে বানাইলা। মেয়ে তখন বলতেছে, মা তুমি যে আমাকে নির্দেশটা দিলা, তুমি কি শোনো নাই? তুমি কি জানো না দেশের প্রধান শাসক আমিরুল মুমিনিন উমর তিনি নির্দেশ দিয়েছেন দুধের সঙ্গে কোনো পানি মেশানো যাবে না, দুধের সঙ্গে কোনো পানি মেশানো যাবে না। মা তখন কয়, হায় রে আমার আল্লাহ ওয়ালি মেয়ে রে, উমরে দিছে ঘোষণা আর তুমি এখানে কাইতে গেছো গা। আরে উমর সে তো খলিফাতুল মুসলিমিন, আরামে খায় আর ঘুরায়, সে তো ঘোষণা দিবই, আমরা গরিব মানুষ কেমনে চলি, উমর কি খবর রাখে নাকি? আর তুমি যা ভাবে বলছো মনে হয় যেন উমর আমার দরজার সামনে দাঁড়াই রইছে। বাস্তবে উমর কিন্তু দাঁড়ানো। মুহতারাম হাজিরিন, মেয়ে বলতেছে, মা উমর হয়তো দরজায় দাঁড়িয়ে থাকেন নাই, উমর হয়তো এখানে নাও আসতে পারেন বা এখানে নাই, কিন্তু উমর তো আইন মন গড়া করেন নাই। উমর হলেন নবীর সাহাবী, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, জিব্রাইল করেছেন। ও মা, ওই উমর কখনো মন গড়া কোনো আইন করেন নাই, তিনি আল্লাহর হুকুমে আইন করেছেন। যেই আল্লাহর হুকুমে তিনি আইন করেছেন, ওই আল্লাহ তো ঠিকই আছেন তোমার আর আমার সাথে। ওই আল্লাহ তো ঠিকই আছেন। দুধ দিয়ে মেশাবো, পানি যে মেশাবো দুধের সঙ্গে, আল্লাহ কি দেখবেন না? আপনারা বলেন না আল্লাহ দেখবেন না? আর হুজুরে বলেন আল্লাহ দেখবেন না? সত্যিকারের ঈমান যার অন্তরে আছে, সে আল্লাহর এই দৃষ্টিটা অনেক ভয় করে, ঠিক কিনা? আর আবুল সরকারের মতো বেঈমান যেগুলি, নাস্তিক যেগুলি, এদের অন্তরে আল্লাহর ভয় না থাকতে পারে, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরে আল্লাহর সব কথাবার্তার অনেক মর্যাদা আছে। আবুল্লাহ কি কইছে শুনছে? আল্লাহর বলে কথার কোনো আগামাতা নাই। এত আসতে নাউজুবিল্লাহ কইয়া দায়িত্ব শেষ, এত আসতে নাউজুবিল্লাহ বলে আপনার দায়িত্ব শেষ করে বলাইলেন। সে তো আরো বিশ্রী ভাষায় বলছে, আমি এখানে বলতে পারতেছি না, আমি ভদ্র ভাষায় বলছি। এটার বিশ্রী একটা শব্দ দিয়ে বলছে যে আল্লাহর কথার আগামাতা নাই। এরপরে এই বেয়াদবে আজকে দেখলাম ট্রেনে সফরের সময় দেখলাম অনলাইনের মধ্যে, সে বলতেছে যে আলীর মধ্যে আল্লাহর সুরত। চিন্তা করেন, আলীর মধ্যে কার সুরত? আল্লাহর সুরত। আলীরে মানা মানে আল্লাহরে মানা, আলীর বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। দেখছেন কত সূক্ষ্ম ভাবে মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। এত বড় মূর্খ যে আল্লাহ কুরআনের 114টি সূরার সব শেষ সূরার মধ্যে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে পানা চাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যিনি মানুষের মালিক তার কাছে পানা চাই। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ তার কাছে পানাহ চাই। এখানে নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। আর এই বেয়াদবের ঘরের বেয়াদব নাস্তিকের বাচ্চা নাস্তিক, সে কি বলে জানেন? এই সূরা নাস ভুল ভাবে উচ্চারণ করে কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ এত নাসে কি লাগে? হ্যাঁ সিলেটের মুসলমান, ধারে কিংবা দূরে, পাশে কিংবা একটু দূরে যারাই আছেন, মেহেরবানি করে জবানটা খুলেন। এত ভদ্র সাজছেন না, মেহেরবানি করে জবানটা খুইলা প্রতিবাদ হিসেবে যে যে অবস্থা আছেন ওই জায়গা থেকে প্রতিবাদ করে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আবুল সরকারের ফাঁসি চান কি চান না আপনারা? ওই আবুল সরকারের ফাঁসি চান কিনা?
আমরা আমাদের বক্তব্য পরিষ্কার, কাদিয়ানীরা যেমন কাফের, আবুল্লাহও কাফের, আবুল্লাহকে যারা সমর্থন দেবে এরাও কাফের। ঠিক কিনা? ঠিক কিনা? চিন্তা করছেন সূরার মধ্যে আল্লাহ কি বলেন? আর বেয়াদবে কয় কি কয়, আল্লাহ এত নাচে গেল লাগে, এর লাগে আমরাও নাচি। আফসোস লাগে বাংলাদেশের নামি দামি রাজনৈতিক দলের মেন লোকেরা আবুলের পক্ষ নিছে। আসলে আবুলের পক্ষ নিতেও কপাল লাগে। আর যখন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন মেয়ে যখন মাকে কথা বলতেছে, আল্লাহ তো দেখছেন, মা তখন বিরক্ত ইয়া কয়, দুধে পানি দিলে দে, না দিলে না দে। হযরত ওমর মেয়ের কথাটা শুনে খুব তৃপ্তি লাভ করলেন আর মনকে সান্ত্বনা দিলেন, হে ওমর, রাতের বেলা ঘুরে ঘুরে আর দিনের বেলা মেহনত করে যে রাষ্ট্র চালাচ্ছ, ওই রাষ্ট্রের মধ্যে একটা অবিবাহিতা মেয়ের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে, যে সে মায়ের কথায় পানি মেশালো না। শুকরিয়া আদায় করে ওমর ওই মহিলার ঘরের বাহিরেই তিনি সেজদায় পড়ে গেলেন, শুকরিয়া আদায় করে, হে আল্লাহ, আজকে আমার মনটা বড় আনন্দিত, মেয়েটা তার মায়ের এই অন্যায় আবদারকে প্রত্যাখ্যান করে আল্লাহ তোমার তাকওয়া অন্তরে আছে এটা জানান দেওয়ার কারণে আমি ওমর আজকে বড় আনন্দিত। দরজায় একটা ক্রস চিহ্ন দিলেন, এরপরে চলে আসলেন মদিনায়, ফজরের নামাজ পড়ালেন, ফজরের পরে 2 জন সৈন্য পাঠালেন, যাও ওই উহুদ পাহাড়ের পাশে অমুক মহল্লা, মাঝখানে একটা ঘর, দরজার মধ্যে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওইখানে একজন মা আর মেয়ে আছে, একজন বৃদ্ধা মা আর যুবতী একটা মেয়ে আছে, এরা 2 জনকে আমার কাছে নিয়ে আসো। খবরদার কোনো বেয়াদবি করবা না, তবে যদি একান্তে আসতেই না চায় তাহলে হালকা কিছুটা ভয় দেখাবা যেন আমি পর্যন্ত এসে পৌঁছে যায়, কোনো বেয়াদবি করো না। সৈন্য 2 জন গেলেন, গিয়া দরজায় নক করলেন। দরজায় নক করার পরে বুড়ি দরজা খুলছে, জিজ্ঞেস করলো, তুমি কে? সেনারা বলল যে আমরা মদিনা থেকে আসছি, আমিরুল মুমিনিন হযরত উমরে আমাদেরকে পাঠাইছেন। ইতিমধ্যেই মেয়েটা কাছে এসে দাঁড়াইছে, মা তখন মেয়ের দিকে তাকায় আর চোখ দিয়ে ইশারা দেয়, ঘটনা কি? গত রাত যে মারছিলাম উমরে মনে সব উন্না লাইছে। সুবহানাল্লাহ বলবেন না? না নিয়ত করছেন এই বছর ফ্যান্ডাল নাই দিকে সুবহানাল্লাহ কইবেন না? না আর মাঠ ভরা লোক নাই দিকে লাগে মনে সুবহানাল্লাহ কইবেন না? খালি জমজমাটে মজা লাগে, খালি জমজমাট মজা লাগে। মাঝে মধ্যে কিছুটা জরাকীর্ণ অনুভব করেন তাহলে বুঝবেন জমজমাটের কি দাম। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, বৃদ্ধা ভয় পেয়ে গেছে। বৃদ্ধা তখন কয়, আমরা কোনো দোষ করি নাই তো, আমরা কোনো দোষ। সৈন্যরা বলল, দোষ করছেন বা না করছেন এগুলো আমরা কিচ্ছু জানি না, দরজায় ক্রস চিহ্ন দেওয়া পাইছি, টার্গেট ফুল, আপনারা 2 জন চলেন। আমিরুল মুমিনিন উমর বলছেন। তখন মহিলা আস্তায়া পস্তায়া মেয়ের নিয়ে চললো, মদিনায় গিয়া পৌঁছলো। উমর ছিলেন মসজিদে নববীর বারান্দায় বসা, মা মেয়েকে দেখে চলে আসলেন মসজিদের বাইরে, একটি মরুভূমির মধ্যেই বসলেন। মহিলাও বসলো, মহিলার মেয়েটাও পিছনে বসলো, উমরও বসলেন। তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথমে কুশল বিনিময় করলেন, খুব নরমালি কুশল বিনিময় করলেন, কেমন আছো, কেমনে চলো, কি করো না করো। পরে বলেন যে তোমরা রাতে ঘুমাও কখন? তখন বৃদ্ধা জবাব দেয়, আমরা তো ঠিক টাইমে ঘুমাই, তো অনেক রাতে ও তোমরা কথা বলো কেন? তখন মহিলায় কয়, যা ভাবছিলাম এটা হইছে, যা ভাবছিলাম। বুঝেলেছ আজকে আর রক্ষা নেই। যেখানে শয়তানে মুচ্চা দেয়, উমরে দেখলে পরে কাপড় ভিজাইলায়, এইখানে আজকে উমরে যখন টের ফাইলিছে রাত্রে কি কইছি না কইছি, তাহলে গর্দনা শেষ। ভয়ে তরতর করে কাঁপতেছে। উমর বললেন, কাপাকাপির কোনো দরকার নাই, তোমাকে আমি ওয়াদা দিলাম
কোনোভাবেই আজকে তোমার উপরে কোনো টর্চারিং হবে না, অন্যায় করা হবে না। তাহলে শোনো, গত রাতে তোমরা মা মেয়ে যা বলছো, আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। তুমি যে পানি মেশাতে বলেছিলে, আমি তোমাকে এর জন্য কোনো পানিশমেন্ট দেব না, কোনো শাস্তি দেব না। কারণ গরিব মানুষ যখন গরিবী হালতের মধ্যে দিন দিন চলতে থাকে, একটা পর্যায়ে তার মানসিকতা নষ্ট হয়ে যায়। রে বৃদ্ধা, এই ব্যাপারে আমি আজকের মতো তোমাকে আমি আর কোনো অপরাধী সাব্যস্ত করব না। তবে শোনো, এই যে মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি? হে আমিরুল মুমিনিন, মেয়েটা আমার মেয়ে, আমার কন্যা, একমাত্র কন্যা। হে আমিরুল মুমিনিন, মেয়েটার বাপ মারা গেছে আরো আগে। মেয়েটার নিয়ে আমি বসবাস করি। আমাদের কোনো পুরুষ নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ভাইও নাই, আমার বাবার বাড়ির সম্পর্কেরও কোনো পুরুষ নাই। মা মেয়ে বড় কষ্ট করে চলি, দুধ বিক্রি করে চলি। এই জন্যে বলছিলাম, দুধ যখন কম হয়েছে, এই দুধ বাজারে নিলে পরে অল্প টাকা পাবে, এই অল্প টাকা দিয়ে আমাদের সংসার চলবে না একদিন। এই জন্য বলছিলাম যে পানি মেশায় দাও, আমরা তো গরিব মানুষ, কার কাছে যাব, কে আমাদেরকে সাহায্য করবে? এই জন্য শুধু বলেছিলাম পানি মেশায় দাও। হে আমিরুল মুমিনিন, ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন পানির মধ্যে, দুধের মধ্যে পানি মেশাতে আমি বলবো না। মানে মহিলা ভয়ে কি বলবে আর কুজ্জা পাইতেছে। ওমর বললেন, তোমার যে বললাম চিন্তার কোনো কারণ নাই, তোমার যে বললাম এই নিয়ে ফিকির করার কোনো দরকার নাই। হ্যাঁ বৃদ্ধা মহিলা, শোনো, তোমার যে মেয়েটা, এই মেয়েটা যা জবাব দিয়েছে, আমি আমিরুল মুমিনিনের বুকের ভিতরে যে কলিজাটা, পুরাটা কলিজা উৎফুল্ল হয়ে গেছে। হে বৃদ্ধা মা, হে বৃদ্ধা মহিলা, ভালো করে শোনো, আমি আমার ছেলেকে বিয়ে করাবো। আজকে বেশ কয়েকদিন যাবৎ পাত্রী খুঁজতেছি। পাত্রী একদিকে হয় আরেক দিকে হয় না। সম্পদ থাকে তো দিনদারি থাকে না, দিনদারি থাকে তো বংশ ভালো না, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে মিলে না। এই কারণে আমি পুত্রবধূ মিলাতে পারি নাই। আজকে তোমার মেয়ের কথাগুলো রাতের বেলা শুনে আমি ভেবেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি তোমার কোনো আপত্তি না থাকে, তোমার এই মেয়ের সঙ্গে আমার ছেলেটার বিবাহ পড়াইয়া দিতে চাই। তোমার এই মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিবাহ পড়াই দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। মহিলা তখন এটার মস্কারি মনে করছে। মহিলা তখন দাঁড়ায় কয়, উমর, আমরা গরিব হতে পারি, তাই বলে আপনি আমিরুল মুমিনিন হইয়া আপনি এরকম মস্কারি করবেন? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি আমার সাথে সম্বন্ধ করবেন, আমি গরিবের মেয়ে আপনার ছেলের জন্য নিবেন? উমর তখন বললেন, নবীর সাহাবীরা কখনো মস্কারি করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ঠিক তদ্রূপ ভাবে সাহাবায়ে কেরামের অনুসৃত আদর্শের পথে যেই উলামায়ে কেরাম চলে, তারাও আলেম সমাজ ও জনগণের সঙ্গে কখনো মস্করা করে না, ট্রল করে না, মানবাধিকার লঙ্ঘন করে না, বরং তারা জনগণের হক আদায় করার ওয়াদাবদ্ধ। আওয়াজ করে বলেন ঠিক কিনা। উমর বললেন, সিরিয়াস? মহিলা কয়, সিরিয়াস যদি হয় তাহলে তো আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই। উমর বললেন, তুমি পারমিশন দাও, এখন খুতবা পরে বিয়া পড়াই দিন। খুতবা পরে বিবাহ পড়াই দিলেন। ওই মেয়ের গর্ভ থেকে, ওই মেয়ের ঔরস থেকে পরবর্তীতে, মানে ওই মেয়ে তার মেয়ে, ওই ঔরস থেকে ওমর ইবনে আব্দুল আজিজ, পৃথিবীর বিখ্যাত শাসক, যার ইতিহাস বাদ দিয়ে কোন ইসলামী হিস্ট্রি লেখার কোন শক্তি, সেই উমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। মনে আসেনি আপনাদের? আমার সময় আছে আর 5 মিনিট। উমর বললেন, 3 কারণে মদিনার নাগরিকেরা কোনো মারামারি, খুনাখুনি, হাঙ্গামা, অরাজকতা, দুর্নীতি করে না, ধর্ষণ করে না, ইপটিজিং করে না। কয় কারণে বলেন? সবাই বলেন কয় কারণে। আমি শুধু একটা আওয়াজে আপনাদের কাছ থেকে চাই, সর্বশেষ, কয় কারণে? 1 নম্বরে আল্লাহর ভয়, 1 নম্বরে। 2 নম্বরে উমর বললেন, ওয়াহুম ইয়াঈশুনা ফি জিলালিল কুরআন। 2 নম্বর, মদিনার নাগরিকেরা এরা কোরআনের ছায়ার তলে বসবাস করে।
24টা ঘন্টা কোরআনের ছায়ার তলে বসবাস করে। তার মানে কোরআনের ছায়া, এটা রূপক অর্থে। আসল অর্থ হইল এরা কোরআনের বিধান মেনে চলে। কোরআনের বিধান মেনে যারা চলে তারা খুন খারাপি করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনের বিধান যারা মেনে চলে দুর্নীতি করে না। কোরআনের বিধান যারা মেনে চলে তারা দিনের ভোট কখনো রাতে করে নেয় না। আরো আসতে কোন ঘুমাইয়া থাকেন, ঘুমাইয়া। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিধান অনুযায়ী চললে কি দিনের ভোট রাতে করার কোনো সুযোগ আছে? এটা 2 নাম্বার। আর 3 নাম্বার, মদিনার নাগরিকেরা তাদের আমিরকে, তাদের নেতাকে তাদের জানের চাইতে ভালোবাসে। এই কারণে নেতা যে নির্দেশ দেয়, নেতা যে আদেশ করে, জীবন দিয়া হলেও নেতার আদেশ তারা রক্ষা করে। যদি বলে সীমান্তে দাঁড়িয়ে থাক, জীবন চলে গেল এই সীমান্ত থেকে আসে না। আমিরের প্রতি তাদের যে আনুগত্যতা, এটা পূর্ণ মাত্রায়। এই 3 কারণে মদিনার নাগরিকদের মধ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে না, যার কারণে আমার এই আদালত, কেন কোনো আদালতে কোনো মামলাও হয় নাই। যেহেতু তারা আল্লাহর ভয়ে ভীত থাকে, যেহেতু তারা কোরআনের ছায়ায় বসবাস করে, কোরআন যা বলে সেই পথে চলে। কোরআনের মন্ত্রই আসল মন্ত্র, কোরআনের আইনই আসল আইন। বাকি যা আছে সব হইল তন্ত্র আর মন্ত্র। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআনেরটা হইল আসল আইন। কোরআনেরটা কি? আসল আইন। কোরআনের আইন কখনো পরিবর্তন হয় না এবং সবসময় শান্তির বাহক। আর মানব রচিত গণতন্ত্রের আইনে কখনো কখনো কিছুটা শান্তি হলেও চিরস্থায়ী শান্তি আসে না, বরং অশান্তির পরিমাণটাই বেশি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ। এক লোক উঠছে বাসে উঠার পরে সে লোকটা ধূমপান পছন্দ করে না। সে বাসে উঠছে, পাশে আরেকটা লোক আইসা বসছে, সে আবার ধূমপাই, সে বিড়ি সিগারেট খায়, আইসে সিগারেট ধরাইছে। তখন এই লোকটা, শিক্ষিত লোকটা বলতেছে, মিয়া তুমি লেখাপড়া করো নাই, দেখো না কি লেখা, গাড়িতে ধূমপান নিষেধ। তো যে ধূমপান করে সেও একটা ঝাড়াই দেখো, পড়ালেখা করি নাই মানে, আমি আন্ডার মেট্রিক পাস। শোনো, তুমি আমার ধাক্কায় দেখো পড়ালেখা করি নাই, তুমি পড়ালেখা করো নাই, দেখো না যেখানে লেখা ধূমপান নিষেধের পাশেই লেখা আছে কোন অভিযোগ থাকলে চালককে বলো। বুঝেন নাই? কোন অভিযোগ থাকলে চালককে বলো। তুমি আমার দুশো কেন, তোমার অভিযোগ থাকলে চালক রেখো। হ্যাঁ কই ঠিকই তো, আসলে এর কইলাম কি লাগে। তো চালকের কইব উঠছে, হেল্পারে কই যাইবেন, কই ড্রাইভারের সাথে আমার কথা আছে, কই নিয়ে পড়াশোনা কিছু করেন নাই, ড্রাইভারের মাথার উপরে পরিষ্কার লেখা আছে চলন্ত অবস্থায় কথা বলা নিষেধ। এখন কি করব? শেষ পর্যন্ত ওই বিড়ির দুয়া খাইতে খাইতে গেছি। মানব রচিত আইনে কোনো শান্তি, কিন্তু কোরআনের আইন একজন আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, এতটুকুন মানলে এই লোকের ধূমপানের এই গন্ধ সহ্য করা হইতো না, লাগতো না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে তাকওয়া পরহেজগারি অবলম্বন করে আমাদের আগামী জীবনটা, যা গেছে তো গেছে, মাজা মা মাজা লাইসা লাহুল কাজা, যা গেছে তো গেছে, এটা তো আর ফিরাই আনতে পারবো না। কিন্তু আগামী প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যেন আল্লাহর হুকুমে হয়, আমরা সেইভাবে চলা উচিত। আর যেই দেশে বসবাস করি, দীর্ঘ কয়েক যুগ পরে আল্লাহ একটু সুযোগ করে দিয়েছেন স্বাধীনভাবে কথা বলা, আলেমরা মাথা উঁচু করে দাঁড়াবার একটা পথ তৈরি হয়েছে। এই পথে যেন আমরা কোনো ষড়যন্ত্র না করি, বরং এই পথ যেন আরো দেশের জনগণের জন্য সুখকর হয়, কল্যাণকর হয়। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে পরিশ্রম করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।